নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কলার বড়া। আপনারা অনেকেই এই রেসিপিটি বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানিয়েছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এটি সকলেই খুব পছন্দ করেন। খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। খেতে খুবই লোভনীয় একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। সবার প্রথম আমি এখানে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি। এবার এই কলার খোসাগুলোকে ছাড়িয়ে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গুড়। গুড়টাও আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি বেশ ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। কলা আর গুড়টা আমি বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে কোনো রকম লাম্পস নেই। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আমি জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ আটা, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার ফলে কলার বড়াগুলো ওপরটা বেশ ক্রিস্পি হবে। আর দিয়ে দেব হাফ টিস্পুন মৌরি। দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এখনো পর্যন্ত এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন, আমি বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টির মধ্যে 1 চিমটি নুন দিলে বেশ স্বাদটা বেড়ে যায়। আর অনেকটা শক্ত হয়েছে, সেই জন্য আমি আরও 2 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে একটু নরম করে নেব। এবার 2 চামচ জল আর নুনটা আমি আবার বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটে নেব, যাতে কলার বড়াগুলো বেশ ভালো মতো ফোলে। এই দেখুন, আমি 2 থেকে 3 মিনিট প্রায় অনবরত আমি ফেটে নিয়েছি। আমার এখানে ফেটানো হয়ে গেছে। এই দেখুন, আমার এখানে কলার বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে ভাজার মতো তেল নিয়ে নিলাম। তেলটা এবার বেশ ভালো করে গরম করে নেব। এই যে ফেনাটা দেখতে পাচ্ছেন, ফেনাটা যখন থাকবে না তখন বুঝে নেবেন যে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এই দেখুন, এবার তেলের মধ্যে কোনো রকম ফেনা নেই, মানে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, দিয়ে ছোট ছোট বড়া আমরা বানিয়ে নেব। ছোট ছোট করে বড়া বানিয়ে নিলাম। এবার এই কম আঁচেতে এই কলার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। কলার বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে। তারপর কলার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি কলার বড়াগুলো উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। কলার বড়াগুলো আমি তুলে নিলাম। আমি একটা টিস্যু পেপারের ওপর কলার বড়াগুলোকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি আবার কলার বড়াগুলো বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কলার বড়াগুলো আবার আমি ভেজে নিলাম। আর এই কলার বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, তবেই বেশ ভেতরটাও সেদ্ধ হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার ওই একই টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। আমার এখানেই তৈরি হয়ে গেল কলার বড়া। তবে আসুন বন্ধুরা, একটা কলার বড়া আপনাদেরকে ভেঙে দেখায়। এই দেখুন, ওপরটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুবই নরম। আপনারাও খুব সহজেই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদের শেয়ার করবেন।
আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।